দমদমের কালিন্দিতে এক ভাড়াটিয়া পরিবারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজনৈতিক সচিবের সঙ্গী সাথী এবং তৃণমূলের মহিলা সমিতির লোকজনের বিরুদ্ধে। ব্রাত্য বসুর পাড়াতেই একটি বাড়িতে ভাড়া থাকেন দেবদূতি বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আর্থিক কারণে গত 2 মাস ভাড়া দিতে পারেননি তিনি। অভিযোগ, রবিবার হঠাৎই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের মহিলা সমিতি এবং ব্রাত্য বসুর রাজনৈতিক সচিব বরুণ নন্দীর লোকজন। তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশী ব্রাত্য বসুকে সব জানানোর পরেও তিনি কর্ণপাত করেননি বলে দাবি ওই মহিলার। পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে কোনো এখনো কোঅপারেশন পাইনি। কেন? যেহেতু এখানে তৃণমূল ইনভলভ। আগে সকালবেলা এসে তারা আমার বাড়ির সব দরজা ফরজা ভেঙে আমার বাবা মা ভাই আমি সবাইকে একদম প্রচণ্ড মারধর করে রাস্তায় ফেলে আমাদের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। তৃণমূলের প্রেসিডেন্ট মিস্টার অজয় ভোরা, আর আমরা অজয় ভোরার সাথে আপনি পাঙ্গা নিয়েছেন, সুতরাং আপনাকে এখানে পুঁতে ফেলবো। আমাকে আমার বাবা মা দিদিকে রাস্তায় ফেলে এখানে প্রচণ্ড মেরেছে, আমার সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়েছে। আজকের ঘটনার আগে দিনের পর দিন আমাদের বাড়ির মোড়ে রাস্তার মোড়ে আমাদেরকে হ্যারাস করেছে। তার মধ্যে ছিলেন ব্রাত্য বসুর লোক ছিলেন বরুণ নন্দী। যদিও শিক্ষামন্ত্রী রাজনৈতিক সচিব বরুণ নন্দীর পাল্টা দাবি, তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা। আমার সাথে ভদ্রমহিলার, আমি চিনিও না ভদ্রমহিলাকে, 4 মাস আগে আমার কাছে একটা ফোন আসে যে আমি ভদ্রমহিলা ফোন করেন যে আমি খুব বিপদে পড়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখলাম এটা বাড়িওয়ালা ভাড়াটিয়ার সমস্যা। আমি বললাম যে এ ব্যাপারে তো দিদিভাই আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমার কাছে আমি যে পার্টিটা করি সে পার্টি আমাকে নির্দেশ দেয়নি বাড়িওয়ালা ভাড়াটিয়ার ব্যাপারে কোনো নাক গলাতে। এবার উনি যদি আমার নামে কিছু বলে থাকেন সম্পূর্ণ মিথ্যা, ভুল। আমি কোনো ব্যাপারেই এটা জড়িত নই। এরপর শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন দেবদূতি বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই। তখনই লেকটাউন থানার পুলিশ এসে তাদের সরিয়ে নিয়ে যায়। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।